নমস্কার। উচ্চ শিক্ষার জগতে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসছে, বিশেষ করে নতুন শিক্ষানীতি বা এনইপি 2020 আসার পর থেকে। আর এই বদলাতে থাকার সময়ের সাথে শিক্ষকদের তাল মিলিয়ে চলাটা কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ। তো আজ আমরা ঠিক এটাই দেখব যে বৈকুণ্ঠ কলেজের একটা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে এফডিপি কিভাবে এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে সাহায্য করতে পারে। তো চলুন প্রথমেই বোঝার চেষ্টা করি আজকাল এই ধরনের প্রোগ্রামের প্রয়োজনটা হঠাৎ করে এত বাড়ছে কেন। আসলে দেখুন, নতুন যে শিক্ষানীতি এনইপি 2020 ওটা কিন্তু শুধু কয়েকটা নিয়ম বদলে দেয়নি, এটা আমাদের পড়ানোর যে মূল ধারণা সেই দর্শনটাকেই বদলে দেওয়ার কথা বলছে। তাই শিক্ষকদের জন্য নিজেদের ক্রমাগত আপডেটেড রাখাটা এখন আর কোনো অপশন নয়, এটা অপরিহার্য হয়ে গেছে। এখানে কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, শিক্ষকরা কিভাবে এই নতুন যোগ্যতা ভিত্তিক শিক্ষার সঙ্গে নিজেদের মানিয়ে নেবেন। শুধু তো থিওরি জানলে হবে না, ক্লাসরুমে সেটাকে কাজে লাগাতে হবে। আর বৈকুণ্ঠ কলেজের এই এফটিপি প্রোগ্রামটা কিন্তু ঠিক এই প্রশ্নটারই একটা বাস্তবসম্মত উত্তর দেওয়ার চেষ্টা করে। তাহলে এই যে আমরা এফডিপি বা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো শিক্ষকদের জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম। এর মূল উদ্দেশ্য হলো তাদের পড়ানোর কার্যকারিতা বাড়ানো, গবেষণার দক্ষতা বাড়ানো এবং সবচেয়ে বড় কথা, নতুন শিক্ষানীতির সঙ্গে নিজেদের আপ টু ডেট রাখা। এখন অনেক প্রতিষ্ঠানই তো এই চ্যালেঞ্জটা মোকাবিলার চেষ্টা করছে, তাই না? কিন্তু চলুন আমরা বিশেষভাবে দেখি বৈকুণ্ঠ কলেজ কিভাবে একটা খুব গোছানো আর কার্যকরী সমাধান তৈরি করেছে, যেটা শিক্ষকদের হাতে কলমে প্রস্তুত হতে দারুণভাবে সাহায্য করবে। প্রোগ্রামটার পুরো নামটা হল এনইপি 2020 এর অধীনে যোগ্যতা ভিত্তিক শিক্ষা এবং ফলাফল ভিত্তিক শিক্ষণ। দেখুন, নামটা থেকেই কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এর ফোকাস শুধু থিওরির ওপর নয়, বরং পড়ানোর পর ছাত্রছাত্রীরা ঠিক কী শিখল, মানে কি ফলাফল এলো, সেটার ওপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। পুরো প্রোগ্রামটা আসলে 4টে মেইন পিলারের ওপর দাঁড়িয়ে আছে। 1. শিক্ষণ বা টিচিং, 2. শিক্ষাবিজ্ঞান বা পেডাগগি, 3. পাঠ্যক্রম সংস্কার বা কারিকুলাম রিফর্ম এবং 4. মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট। নতুন শিক্ষানীতিতে সফল হতে গেলে এই 4টে ক্ষেত্রেই কিন্তু শিক্ষকদের দক্ষ হতে হবে। আর এই প্রোগ্রামের সবচেয়ে দারুণ ব্যাপারগুলোর একটা হলো এর ডিজাইনটা। এটা সম্পূর্ণ অনলাইন, মানে দেশের যে কোনো প্রান্ত থেকে অংশ নেওয়া যায়। সময়কাল মাত্র 5 দিন, আর সেটাও প্রতিদিন মাত্র 3 ঘন্টা করে। এর মানে হলো কর্মরত শিক্ষক বা গবেষকরা তাদের দৈনন্দিন কাজের চাপ সামলেও খুব সহজে এটাতে যোগ দিতে পারবেন। মোট 15 ঘন্টার এই প্রোগ্রাম। এখন 15 ঘন্টা শুনে হয়তো কম মনে হতে পারে, কিন্তু এর মানে শুধু টানা লেকচার শোনা নয়। এর মধ্যে থাকছে নিবিড় প্রশিক্ষণ, বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলার সুযোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হাতে কলমে কাজ করার সুযোগ। এই 15 ঘন্টা আসলে শিক্ষকদের জন্য একটা দারুণ ইনভেস্টমেন্ট। বেশ, তাহলে এই 5 দিনের জার্নিটা ঠিক কেমন হবে? চলুন এবার এর কারিকুলাম বা পাঠ্যক্রমের দিকে একটু নজর দেয়া যাক। প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দরভাবে তত্ত্ব থেকে শুরু করে একদম একেবারে প্র্যাকটিক্যালের দিকে ধাপে ধাপে এগিয়ে যায়। দেখুন এর স্ট্রাকচারটা কি দারুণভাবে সাজানো। প্রথম দিন আলোচনা হচ্ছে কেন এই পরিবর্তনটা দরকার তা নিয়ে। দ্বিতীয় দিনে শেখানো হচ্ছে কি করতে হবে, মানে কিভাবে একটা ভালো পাঠ্যক্রম ডিজাইন করা যায়। তৃতীয় দিনে আসছে কিভাবে পড়াতে হবে, অর্থাৎ নতুন নতুন শিক্ষণ পদ্ধতি। চতুর্থ দিনে শেখা জিনিসগুলো পরিমাপ করার উপায়, মানে মূল্যায়ন। আর পঞ্চম দিনে পুরো শিক্ষার প্রভাব এবং ভবিষ্যতের জন্য একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা নিয়ে আলোচনা হচ্ছে। কি সুন্দর একটা লজিক্যাল ফ্লো। পেশাগত জ্ঞান বাড়ল তো ভালো কথা, কিন্তু এর সরাসরি কোনো লাভ আছে কি, মানে ক্যারিয়ারে? অবশ্যই আছে। এবার দেখা যাক এই এফডিপি কিভাবে শিক্ষকদের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা সিএএস এর জন্য পয়েন্ট পেতে সুসাধ্যভাবে সাহায্য করে। এই চার্টটা কিন্তু শিক্ষকদের জন্য একটা সোনার খনি বলা যেতে পারে। এটা খুব পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে যে এফডিপি এর কোনো আউটকাম সিএএস এর কোন বিভাগের সাথে সরাসরি যুক্ত। যেমন ধরুন, প্রোগ্রামে যে লেসন প্ল্যান বা অ্যাসেসমেন্ট রুব্রিক্স তৈরি করা শিখলেন, সেটা সরাসরি টিচিং এবং ইভ্যালুয়েশন ক্যাটাগরিতে প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে। দারুণ না? আর সিএস ফাইলে নিজের দাবিকে আরও মজবুত করার জন্য এখানে কয়েকটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপসও দেওয়া আছে। এফডিপি সার্টিফিকেট তো জমা দিতেই হবে, কিন্তু তার সাথে যদি প্রোগ্রাম থেকে শেখা একটা স্যাম্পল লেসন প্ল্যান বা একটা সেলফ অ্যাপ্রেজাল নোট যোগ করে দেওয়া যায়, তাহলে ফাইলটা কিন্তু অনেক বেশি জোরালো হয়ে ওঠে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এর সুবিধা কিন্তু শুধু একজন শিক্ষকের ব্যক্তিগত পদোন্নতির মধ্যেই আটকে থাকে না। যখন শিক্ষকরা নিজেদের স্কিল বাড়ান, তখন তার একটা খুব ইতিবাচক প্রভাব কিন্তু পুরো প্রতিষ্ঠানের উপর পড়ে। দেখুন,
যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এনঅ্যাক অ্যাক্রেডিটেশন কতটা জরুরি তা আমরা সবাই জানি। এই এফডিপি থেকে পাওয়া দক্ষতাগুলো, যেমন ধরুন নতুন কারিকুলাম ডিজাইন বা অ্যাসেসমেন্ট রিফর্ম, এগুলো সরাসরি ন্যাকের বিভিন্ন মানদণ্ড পূরণে সাহায্য করে। একই সাথে এটা প্রতিষ্ঠানের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল বা IQAC-কেও আরও শক্তিশালী করে তোলে। এই কথাটাতেই আসলে পুরো ব্যাপারটার সারমর্ম লুকিয়ে আছে। এই প্রোগ্রামের আউটকামগুলো ইউজিসি আর ন্যাকের কোয়ালিটি গাইডলাইনের সাথে সরাসরি যুক্ত। তার মানে কি দাঁড়ালো? এটা একই সাথে একজন শিক্ষকের ব্যক্তিগত বিকাশেও সাহায্য করছে, আবার প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতিতেও অবদান রাখছে। একটা উইন উইন সিচুয়েশন। শেষ পর্যন্ত এই এফডিপির মতো প্রোগ্রামগুলো তো পথ দেখায়, তাই না? শিক্ষকদের হাতে প্রয়োজনীয় টুলস আর একটা পরিষ্কার রোডম্যাপ তুলে দেয়। কিন্তু দিনের শেষে শিক্ষাদানের উৎকর্ষ সাধনে কে কিভাবে অবদান রাখবে, সেই উত্তরটা কিন্তু প্রত্যেক শিক্ষাবিদকে নিজের কাজের মধ্যে দিয়ে খুঁজে নিতে হয়।